আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। স্বাগতম সবাইকে মিরাজ ক্লাসরুমে। সাথে আছে আমি মিরাজ। আজকে আমরা আলোচনা করব এসএসসি উচ্চতর গণিত অধ্যায় 1 সেট অফ ফাংশনের সিলেট বোর্ড আসা 20 সালের প্রশ্নটি। তো দেওয়া আছে এফ অফ এক্স সমান 2x প্লাস 3 বাই এক্স মাইনাস 2 একটি ফাংশন। তো কয়ের সমাধানে বলা আছে যে এফ অফ মাইনাস 2 এর মান নির্ণয় করো। আসলে আমরা সমাধানে চাই। তো ক তো আমরা প্রথমে লিখবো যে দেয়া আছে দেয়া আছে এফ অফ এক্স সমান সমান 2x প্লাস 3 বাই এক্স মাইনাস 2, এটা দেয়া আছে। এখন আমাদের মান নির্ণয় করতে বলা হয়েছে এফ অফ মাইনাস 2 এর। তাহলে আমরা লিখতে পারি যে বা এফ অফ মাইনাস 2 সমান সমান 2 ইন্টু মাইনাস 2 প্লাস 3 মাইনাস 2 মাইনাস 2, নিচে মান দাঁড়ায় -4, উপরে 2 দুগুণে কত 4 প্লাস 3, তাহলে উপরে হচ্ছে -1, নিচে -4, মাইনাসে মাইনাসে যদি আমরা কাটি মানটা দাঁড়ায় হচ্ছে 1/4। এটা আনসার। এটাতে আসলে বোঝানোর খুব একটা তেমন কিছু নাই, তাই এটা নিয়ে বেশি একটা কথাবার্তা বললাম না। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এটা যে এফ অফ এক্স দ্বারা বর্ণিত ফাংশনটি একক কিনা তা নির্ণয় করা। যেমন একক হওয়ার যে শর্তটা, একক হওয়ার শর্তটা হচ্ছে আমরা এফ অফ এ সমান সমান এফ অফ বি নিব। নেওয়ার পরে যদি আমরা এ সমান বি প্রমাণ করতে পারি তাহলে ফাংশনটি একক। ঠিক আছে, তাহলে আসলে আমরা সমাধানে যাই। আমরা লিখতে পারি যে খ, এখানে দেয়া ছিল কি যে এফ অফ এক্স সমান সমান 2x প্লাস 3, আর নিচে দেয়া ছিল হচ্ছে এক্স মাইনাস 2। আচ্ছা, প্রথমটা সহজ তো তাই খুব ফাস্ট কথাবার্তা বললাম। ঠিক আছে, তো এখানে একটু বাংলা ভাষা লিখতে হবে। ফাংশনটি একক ফাংশন হবে যদি অথবা কেবল যদি, যদি অথবা কেবল যদি এফ অফ এ সমান এফ অফ বি এর জন্য এ সমান সমান বি হয়। এই শর্তটা একটু লেখা রাখবা কষ্ট করে। তাহলে আমরা এবার পৃষ্ঠ উল্টে এলাম। আমরা লিখতে পারি যে অতএব অতএব এফ অফ এ সমান সমান এফ অফ বি। এখন এই যে এফ অফ এ সমান সমান এফ অফ বি, এখানে আমরা কি লিখবো মূলত দেখো। আমরা লিখছিলাম প্রশ্ন দেওয়া ছিল 2x প্লাস 3 বাই এক্স মাইনাস 2। এখন যেখানে আমরা এফ অফ এ, সেখানে আমরা লিখবো এক্স এর পরিবর্তে এ। যেখানে বি, সেখানে এর পরিবর্তে লিখবো কাকে, বি কে। কথা বোঝাতে পারলাম? তাহলে আমরা লিখতে পারি এখানে যে বা 2a প্লাস 3 বাই এ মাইনাস 2 সমান সমান 2b প্লাস 3 বাই বি মাইনাস 2। আশা করি এতটুকু বোঝাতে পারলাম। আচ্ছা, এবার আসো, এবার আমরা আর গুণন করব। আর গুণন করলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তাহলে আমরা লিখতে পারি যে বা
2a প্লাস 3 ইন্টু বি মাইনাস 2 সমান 2b প্লাস 3 ইন্টু a মাইনাস 2। এখন আমরা গুণ করব, 2 এর সাথে b যদি গুণ করি 2ab, 2 এর সাথে মাইনাস 2 গুণ করলে হবে মাইনাস 2 দুগুণে 4 আর a এর a প্লাস 3 এর সাথে b গুণ করলে হবে 3b, 3 এর সাথে মাইনাস 2 গুণ করলে হবে মাইনাস 6 সমান একইভাবে 2ab মাইনাস 4b প্লাস 3a মাইনাস 6। এবার এই সমগ্রটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। যদি আমরা এই পাশে নিয়ে আসি, লাইনটা দাঁড়ায় হচ্ছে এরকম 2ab মাইনাস 4a প্লাস 3b মাইনাস 6 মাইনাস 2ab প্লাস 4b মাইনাস 3a প্লাস 6 সমান সমান 0। আশা করি এই লাইনটা কারো বুঝতে অসুবিধা হয় না খুব একটা। তো প্লাস 2ab মাইনাস 2ab কাটা, তারপরে কি কাটা যায়, মাইনাস 6 প্লাস 6 কাটা, মাইনাস 4a আর মাইনাস 3 যদি আমরা যোগ করি তাহলে দাঁড়ায় মাইনাস 7a, তারপরে প্লাস 3b আর প্লাস 4b যদি আমরা যোগ করি দাঁড়ায় 7b সমান 0। বা এখানে মাইনাস 7a রাখলাম, ওই পাশে মাইনাস 7b, ওই পাশ থেকে মাইনাস 7 কাটা, রইল কি, রইল হচ্ছে a সমান সমান b। তাহলে আমরা a সমান b প্রমাণ করতে পারলাম। সুতরাং আমরা লিখে দিব এটি একক ফাংশন, একক ফাংশন। এটা অনেকভাবে করা যায়, আমি সহজ সমাধান দেওয়ার চেষ্টা করলাম তোমাদের। আচ্ছা, তারপরের প্রশ্ন বলা আছে যে উদ্দীপক কিন্তু ওইটাই, উদ্দীপকটা ঠিক রেখে আমাদের কি বলা আছে এখানে একটু দেখো। আমি উদ্দীপকটা এখানে একটু লিখি আবার, মানে প্রশ্ন সহ উদ্দীপক যে কি ছিল নম্বরটা, যে f of x সমান 2x প্লাস 3 x মাইনাস 2 হলে 2a, এটা উদ্দীপকটা ছিল। তো প্রশ্নটা কি ছিল, f ইনভার্স 1 x সমান সমান 3x হলে x এর সম্ভাব্য মান, এটা আমাদের কোশ্চেন করেছিল তারা। পৃষ্ঠা নামটা লিখে দিলাম একটু কষ্ট করে। আচ্ছা, এখানে একটা বিষয় দেখো, এই যে f ইনভার্স 1x, এটা না বিপরীত ফাংশন। এটা কি ফাংশন, বিপরীত ফাংশন। তো বিপরীত ফাংশনের বেলায় আমাদের সমাধানটা, এটা আমাদের অনেক অঙ্কে সরাসরি বিপরীত ফাংশনের মান নির্ণয় করতে বলা হয়। এখানে একটু তারা একটু বাড়তি বিপরীত ফাংশনের সাথে 3x এর মান তারা জানতে চাইছে, এটা ভালো কথা। তো এটা যে সমাধানটা খুব সোজা, যদি একটু মনোযোগ দিতে পারো, বোঝার ট্রাই করো। আমি ধীরে ধীরে করাবো যেন তোমরা বুঝতে পারো। প্রথমে লিখবা ধরি, কি লিখবা, এফ অফ এক্স সমান সমান ওয়াই, যেহেতু এখানে একবার এক্স ব্যবহার করলাম, ওয়াই। এই এফ রে তুমি যদি বিপরীত পাশে নিয়ে যাও, একটু বোঝার ট্রাই করে ভালো করে। হ্যাঁ, ধরো তুমি এই পাশে এফ আছে, তুমি এই এফটারে যদি অপর পাশে নিয়ে এসো 1/f আসে। এখন কিছু নাই, মানে উপরে কিন্তু একটা পাওয়ার 1 আছে, আছে না, আছে। তুমি যদি এটা যদি লেখো, তাহলে যদি উপরে তুলে দাও, এভাবে লিখতে পারো না, এফ ইনভার্স 1। তাহলে কি বলা যায়, তুমি এফ রে যদি দিক পরিবর্তন করো, এই লাইনটা কিন্তু লেখা যায়। এখন দেখো তো একটু ঠান্ডা মাথায় ভাইবা, তুমি এখানে এখানে লিখতে পারো কিনা, যে বা এক্স সমান এফ ইনভার্স 1 ওয়াই লেখা যায়। এখন এখন আমরা লিখতে পারি যে
এফ অফ এক্স সমান সমান ওয়াই। এই এফ অফ এক্স সমান সমান আবার এই মানটা, আমি ঠিক এই কারণে যেন আমার সুবিধা হয় আমি এই পৃষ্ঠাতে আবার প্রশ্ন লিখলাম আর কি। তো এখানে একটু খেয়াল করো, আমি এখন লিখতে পারি যে বা 2x প্লাস 3 বাই এক্স মাইনাস 2 ইকুয়াল ওয়াই। আর গ্রহণ করে দাও, তাহলে কি হয় 2xy না সরি 2x প্লাস 3 সমান সমান কি হয় xy মাইনাস 2y দাঁড়ায়। বা এখানে আমরা, আচ্ছা আমাদের লাগবে কাটা তা একটু বলে নিই। আমরা এখানে এই পাশে যা কিছুই থাকুক আমরা এই পাশে শুধু এক্স এর মানটা বের করবো, কার মানটা, এক্স এর মানটা। যদি আমরা এক্স এর মানটা বের করি এখানে শুধু এক্সটাই রাখতে হবে। তো 2xy আর xy এক পাশে নিয়ে আসি আমরা, তাহলে 2x আর xy 2x মাইনাস xy সমান মাইনাস 2y মাইনাস 3। বা এখানে আমরা যদি x কমন নেই কি দাঁড়ায় 2 মাইনাস ওয়াই সমান মাইনাস 2y মাইনাস 3। বা x সমান মাইনাস 2y মাইনাস 3 বাই 2 মাইনাস ওয়াই। এখানে একটা বিষয় একটু খেয়াল করো, এই প্রশ্ন দিকে যদি একটু তাকাও, এক্স মাইনাস 2 এই বর্ষণে ছিল, অর্থাৎ চলকটা পজিটিভ, সহগটা ধ্রুবক মানটা তোমার নেগেটিভে ছিল। তো তোমার তো আলটিমেটলি বিপরীত ফাংশন যাই বানাও এটার একটু মানবে বা মানতে হবে। আবার তুমি যদি একটু এলিয়েন্ট থেকে খেয়াল করো, এলিয়েন্ট থেকে খেয়াল করলে দেখবে যে ওয়াই শুরুতে আছে 3 পরে আছে। তো তোমার এই ওয়াই এর শুরুতে আনতে হবে, ঠিক আছে। ওয়াই কে যদি শুরুতে আনতে হয় তুমি এখানে মাইনাস দ্বারা উভয় পাশে কি করতে পারো, গুণ করতে পারো। মাইনাস দ্বারা তুমি যদি গুণ করো, দেখো তো তুমি এখানে যদি মাইনাস কমন নাও এই মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে 2y, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 3, তাহলে নিচে তুমি মাইনাস দ্বারা গুণ করবা মাইনাস কি হবে ওয়াই মাইনাস 2, অর্থাৎ ওয়াই পজিটিভ হয়ে গেল আর প্লাস 2 মাইনাস 2 হয়ে গেল। মাইনাস মাইনাস কাটা, কাটালে থাকছে কি 2y প্লাস 3 y মাইনাস 2। এখন এটা কার মান ছিল, এটা কিন্তু ছিল আমাদের এক্স এর মান। কার মান, এক্স এর মান। এবার এক্স সমান সমান কিন্তু আমরা এলএনটা পাইছিলাম, পাইছিলাম না। যেহেতু আমরা এলএনটা পেয়েছিলাম আমরা এখন লিখতে পারি এক্স এর পরিবর্তে যে বা এফ ইনভার্স 1 ওয়াই ইকুয়াল 2y প্লাস 3 ওয়াই মাইনাস 2, এটা আমরা লিখতে পারি। যেহেতু আমি এখন ওয়াই লিখতে পারলাম তার মানে আমি এখন ওয়াই পরিবর্তে যে কোনো মান আমি এই জায়গাতে লিখতে পারি। তাহলে আমি লিখে দিলাম যে বা এফ ইনভার্স 1 এক্স, এখন যা যা আছে ওয়াই পরিবর্তে গেলে বা এক্স। আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে না বিপরীত ফাংশন এবং আমাদের এই যে প্রশ্নের ফাংশন মিলে গেছে। তো অনেক ক্ষেত্রে নাও মিলতে পারে, মিললেও অসুবিধা নেই, না মিললেও অসুবিধা নেই। বোঝাতে পারছি কথাটা? তাহলে এটা আমাদেরকে বিপরীত ফাংশনটা গেল। তারা একটা শর্ত দিয়েছিল যে এফ ইনভার্স 1 এক্স সমান যদি 3x হয়, এক্স এর সম্ভাব্য মান, এক্স এর কার মান, সম্ভাব্য মান। তাহলে আমরা এখন লিখতে পারি যে শর্ত মতে, শর্ত মতে এফ ইনভার্স 1 এক্স সমান সমান 3x লেখা যায়। এখন এফ ইনভার্স 1 এক্স এর মান আমরা কি পাইলাম, পাইছিলাম কিন্তু এই মানটা, রাইট। তাহলে আমি যদি এখন লিখি যে বা
2x প্লাস 3 x মাইনাস 2 সমান সমান 3x। এখানে ক্যালকুলেশন একদম ইজি, পান্তা ভাত। বাকি ক্যালকুলেশনটা আমরা এখন আরামসে করে ফেলতে পারবো এটাকে। আর গুণন করি, 3x স্কোয়ার মাইনাস 6x সমান 2x প্লাস 3 বা 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2x মাইনাস 3 সমান সমান 0। 6 থেকে 2 যোগ করলে হয় 8x নাকি? তাহলে হয় কি 3x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 3 সমান সমান 0। যদি আমরা মিডল টার্ম করি 3 3 9, তাহলে 9 কে 9 করলে 8 হয়। মিডল টার্মটা আশা করি পারো তোমরা, তাই আমি আর দেখাচ্ছি না এটাকে। 3x স্কোয়ার মাইনাস 9x প্লাস x, যেটা দেখা যায়, সেটা দেখা যায় না। এই অব্দি তো দেখা গেল না এই লাইনটা। আমি এই লাইন থেকে পরের পৃষ্ঠা আবার লিখি। লাইনটা একটু এরকম ছিল লাইনটা, যে কোনটা বা আচ্ছা এক লাইন পিছন থেকে লিখি, 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল 0 বা 3x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 3 ইকুয়াল 0 বা 3x স্কোয়ার আমরা মিডল টার্ম করবো মাইনাস মাইনাস 3 মাইনাসে মাইনাসে প্লাস 3 3 9 9x স্কোয়ার বিয়োগ করলে হতে হবে 8x, তাহলে আমরা লিখতে পারি কি 9x x। তাহলে 9x থেকে x বিয়োগ করলে দাঁড়াচ্ছে হচ্ছে মাইনাস x 8x বা 3x যদি কমন নিই, কমন নিলে কি থাকবে x মাইনাস 3 প্লাস এখানে 1 যদি কমন নিই x মাইনাস 3 ইকুয়াল 0 বা x মাইনাস 3 বা হ্যাঁ ঠিক তো ছিল x মাইনাস 3 3x প্লাস 1। আমার লাইটের চার্জ শেষ। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে হয় x মাইনাস 3 ইকুয়াল 0। এক সেকেন্ড, হ্যাঁ লাইট চালাই দিয়ে আসি। আলোটা একটু হয়। আর এখানে আমরা লিখতে পারি যে অথবা 3x প্লাস 1 ইকুয়াল 0, তাহলে বা x এর মান এখানে 3 বা এখানে 3x সমান সমান মাইনাস 1 বা x সমান সমান মাইনাস 1/3। তাহলে লিখতে পারি যে সুতরাং x এর সম্ভাব্য মান কয়টা, x সমান সমান 3, এটা হচ্ছে মাইনাস 1/3। এ হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো কমেন্ট সেকশনে জানাও, ইনশাল্লাহ আমি তোমার উত্তর দিয়ে দেব। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন, আসসালামু আলাইকুম।